আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এন্ড সাবস্ক্রাইবার, অনেকদিন পরে চলে এসেছি কুয়েত টাওয়ারে। একটু কুয়েত টাওয়ারের ব্লগ তৈরি করবো, এই ব্লগের সাথেই থাকুন। এই ব্লগের মাধ্যমে আপনি জানতে পারবেন এই কুয়েত টাওয়ারের অবস্থান কোথায় এবং এটা কত সালে স্থাপিত হয়েছিল, এখানকার কি কি ঐতিহ্য আছে এবং সেটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সবাই সাথেই থাকুন, অবশ্য দেখতে থাকেন। এখানকার আসলে এটা কুয়েত টাওয়ার এবং কুয়েতের রাজধানী থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে পূর্ব দিকে অবস্থিত এবং আরব সাগরের পাড়ে অবস্থিত। এই যে আরব সাগর, এই আরব সাগরের পাড়ে অবস্থিত এটা কুয়েতের একটা ঐতিহ্যবাহী এবং দর্শনীয় স্থান। এবং এটা একটা টাওয়ার এখানে অবস্থিত আছে, যে টাওয়ারটার কিছু ইতিহাস আছে এবং ঐতিহ্য রয়েছে, সেটা আপনাদেরকে জানাবো। তবে সেটা আপনি জানতে হলে একটি ভিডিওর সাথে থাকতে হবে এবং পুরোপুরি ভিডিওটা দেখতে হবে। ভিডিও দেখলে আপনি দেখে আপনার মন্তব্যটা কিন্তু আপনি জানাবেন। এবং এর চারদিকে দেখেন আপনার পাশে কি সুন্দর করে হোটেল মোটেল তৈরি করা হয়েছে এবং কি সুন্দর খেলার মাঠ তৈরি করা আছে এবং গাছ গাছালা এবং বসার ব্যবস্থা করা আছে। হোটেল আছে আপনাদের খাওয়ার দাওয়ার জন্য, সকল ব্যবস্থা সুব্যবস্থা করা আছে এখানে। এবং এই দেখেন এরা এসে খেয়ে দিয়ে এখানে বসে আছে, ফ্যামিলি বাচ্চা দিয়ে ঘুরতেছে, খেলতেছে, ফিরতেছে, কোনো ধরনের সমস্যা নেই। যার যার মতো সে ঘুরে ফিরে এখানে এসে তারা করতেছে, তাদের টাইম স্পেন্ড করতেছে, মানে এনজয় করতেছে। এনজয় করার জন্য এবং অনেকে দেখেন এই যে বিভিন্ন লোক এদের তাদের মধ্যে মোটামুটি তাদের কেউ নায়ক হচ্ছে, কেউ হিরো আছে এবং শুটিং করতেছে। এই দিকটাও দেখেন। এবং বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ কিন্তু এখানে এসেছে। দেখেন এই জিনিসটি আসলে দেখতে, দেখেন এই যে কেমন কি সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে। এই পরিবেশটা আসলে আপনি দেখতে পারবেন। এখানে যিনি আছেন আর এখানে ক্যামেরার ভিতরে আমি না নেই, আমি একটু এই দিকটাতে ঘুরে আসি। এটা দেখেন এই যে এখানে আবার কিছু আবার নৌকা সাজিয়ে রাখা হয়েছে, তার পাশটাতে কিছু মানুষের আনাগোনা আছে। হ্যাঁ, তারপর এই দিকটা গাড়ি পার্কিং ব্যবস্থা, তাদের রোজগার ভালো বেশি একটা অবস্থা ভালো দেখা যাচ্ছে না। এদিকটা দেখেন এই যে অবস্থা এবং এই যে সমুদ্রের পাড়টা। ঠিক আছে, আমি ঘুরে ঘুরে এই জিনিসটা দেখানোর আসলে আপনাদেরকে চেষ্টা করলাম যে এটা কেমন আসলে এবং পরিবেশটা আসলে এক নজরে আসলে যদি আমি যদি এখন পরিবেশটা এক নজরকে আপনাদেরকে দেখাই। দেখেন এদিকে হোটেল, এদিকে গাছের বাগান, মাঠ, খেলার মাঠ, তারপরে সমুদ্র, তারপরে আরব সাগর এবং ওই যে এবং সব এই যে কুয়েতটা, এই টাওয়ারটা অবস্থান এবং টাওয়ারটা খুবই চমৎকার এবং দেখতে রাতের বেলা এটাতে সবগুলো ঝিলমিল এবং বাতি জ্বলবে, সেই সময় আরো সুন্দর দেখাবে এটা। তবে এই কুয়েত টাওয়ারটা অবস্থা অবশ্যই এটার ইতিহাস এখন আপনাদেরকে বলে যে শেষ করবো ব্লগটি। এটা হচ্ছে 1979 সালে মার্চ মাসে এই টাওয়ারটি তারা স্থাপন করে এবং এই টাওয়ারটিকে তারা আসলে আধুনিক কুয়েতের একটা ল্যান্ডমার্ক অথবা প্রতীকী হিসাবে আসলে তারা এই কুয়েত টাওয়ারটি স্থাপন করে এবং এই কুয়েত টাওয়ারকে তারা তাদের আধুনিক যে কুয়েত, উন্নত কুয়েতের চিহ্ন হিসাবে তারা এই কুয়েত টাওয়ারকে তারা করেছে, স্থাপন করেছে। তাই এই পর্যন্তই, এই আজকে ব্লগটা এখানেই শেষ করব। আপনারা দেখবেন এবং কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে।